আচ্ছা, বাংলাতে কি ভালো কাজ হয় না? আচ্ছা, বাংলাতে কি ভালো থ্রিলার সিনেমা বেরোয় না? সবই তো এক নাগারে থ্রিলার উল্টো পাল্টা পারছে, বানিয়ে দিচ্ছে। গৃহস্থর মতন সিনেমা আমরা দেখছি। ভালো থ্রিলার সিনেমার একটা লিস্ট দিলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো টপ 10 থ্রিলার মুভিজ ইন বাংলা। থ্রিলার জনরার সেরা 10টা বাংলা ছবি। তো এই জনরা যে বাংলায় খুব বেশি এক্সপ্লোর করা হয়েছে এরকম নয়, করা হয়েছে, হররের থেকে ডেফিনেটলি বেশি করা হয়েছে, বাট বেশিরভাগ কাজই সেরকম ভালো লাগে না আমাদের, মানে খুব একটা মনে রাখার মতন কাজ হয়নি। তো সেরা 10টি কাজ মানে আমরা যে কটা বাংলায় থ্রিলার সিনেমা হয়েছে, আমার কাছে অন্তত যে 10টা সিনেমা সবচেয়ে বেশি পছন্দের, সেই 10টা সিনেমার লিস্ট নিয়ে আমি এখানে এসেছি। তো সবার প্রথম যেই সিনেমাটা নিয়ে কথা বলবো, টপ 10-এ যেই সিনেমাটা আমি রেখেছি 89, ডিরেক্টেড বাই মনোজ মাইকান। তো এই সিনেমায় ছিলেন হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। 15 সালে বেরিয়েছিল, ক্রাইম থ্রিলারের মধ্যে সায়নী ঘোষ ছিল। এবং এটা অ্যাকচুয়ালি এই গল্পটা বেসিক্যালি এখানে দেখাতে চাইছে যে একজন সিরিয়াল কিলার, তার পয়েন্ট অফ ভিউ থেকে এই সিনেমাটা আমরা দেখছি। তো এখানে যেরকম ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে এবং যেভাবে রাখা হয়েছে, বিজিএম, সিনেমার সিনেমাটোগ্রাফি, সেগুলো খুব ভালো। এবং আপনি বিশাল কিছু বড় টুইস্ট এই সিনেমায় পাবেন না, তবে সিনেমার কিছু থ্রিলার পয়েন্ট সেগুলো খুব ভালো, ঠিক আছে। আর টপ 9-এ যেই সিনেমাটা আমি রেখেছি, রোম্যান্স থ্রিলারের মধ্যে ঘরানার একটা সিনেমা, যে সিনেমাটা ডিরেক্ট করেছেন হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়। সিনেমার নাম হচ্ছে ক্ষত। লিড রোলে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, রাইমা সেন এবং পাওলিনা। এই সিনেমার গল্প যে খুব ভালো, খুব যে দারুণ টুইস্ট আছে বা বিশাল কিছু, তা নয়। গল্পটা খুব মোটামুটি একটা গল্প, বাট এই সিনেমার থ্রিলার পোর্শনগুলো যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করে। বিশেষ এই যে তিনজনের পারফরমেন্স সেরা। কিছু ডায়লগস, এটা যেটা সিনেমাটা আপনি যদি দেখবেন, দেখার পরও আপনার ডায়লগস কিন্তু মনে থাকবে, সেই ডায়লগগুলো মনে থাকে এবং খুব ওয়ার্ক করে, সিনেমার সাথে যায়। সিনেমার যে আবহাওয়া সেটা খুব সুন্দর, মানে সিনেমাটার লুক অ্যান্ড ওয়াইজ একদম পারফেক্ট। ক্ষত সিনেমাটা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ক্ষত সিনেমাটা দেখতে পারেন, এটা একটা ভালো থ্রিলার সিনেমা। টপ 8-এ যে সিনেমাটা আমি রেখেছি সেটা হচ্ছে সুপারস্টার দেবদার সিনেমা, অনিক চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা কবির। এই সিনেমাটা খুব একটা বক্স অফিসে ভালো চলেনি, বলতে পারেন চলেনি, ফ্লপ করেছে। এই সিনেমায় রুক্মিণী রয়েছে এবং দেবদার রয়েছে। এই সিনেমার প্লটটা না, মানে 8-5টা বাংলা থ্রিলার সিনেমার থেকে আলাদা, ঠিক আছে। এটাকেই সে ইউনিক করে তোলে। মানে ট্রেন জার্নির ওপর সিনেমার প্লটটা হয়, একটা বোম ব্লাস্ট নিয়ে, আর একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে করা হয়েছে এই সিনেমাটা। তো থ্রিলার পোর্শনগুলো বেশ ওয়ার্ক করে আর কি। আপনি যখন, এবং এই যে কমার্শিয়াল সিনেমা বাধা ধরা, আমরা জানি যে যেরকম কমার্শিয়াল সিনেমা আমরা দেখে রেখেছি সেরকমই হওয়া উচিত, সেটা বাইরে গিয়ে কিছু করার, সেটা কিন্তু দেবদা অ্যাটেম্প করেছিল। সেই সময় কবির এই সিনেমাটা করে দেখিয়েছিল। টপ 7 গোজ টু খোঁজ। বিক্রম চ্যাটার্জি ছিলেন এবং এই সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা, 2017 সালে বেরিয়েছিল। এই সিনেমাটা একটা আন্ডাররেটেড সিনেমা হয়েই রয়ে গেল। এই সিনেমাটা নিয়ে খুব একটা কথা হয় না, তবে এই সিনেমাটা আমি সবাইকে বলবো অন্তত একবার হলেও দেখুন। এই সিনেমার যে ক্লাইম্যাক্স, সেটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওপেন রাখা হয়েছিল, ঠিক আছে। মানে খুব কম সিনেমা তখন এরকম ক্লাইম্যাক্স। এবং এই সিনেমার গল্প সেটাও খুব ভালো, একটা ভালো ক্রাইম থ্রিলার, তার সঙ্গে সাসপেন্সও কাজ করে। সিনেমার গল্প খুবই ভালো, বিজিএম খুবই ভালো। এছাড়াও সিনেমার সিনেমাটোগ্রাফি, যে লোকেশনে শ্যুট করা আছে সেইগুলো দারুণ, ক্যামেরা ওয়ার্ক খুব ভালো। ডেফিনেটলি খোঁজ সিনেমাটা আপনারা দেখতে পারেন। টপ 6 গোজ টু 2013 সালের কেয়ার অফ স্যার, রাইমা সেন এবং শাশ্বত চ্যাটার্জি। এই সিনেমার গল্প যে খুব ভালো বা খুব যে মানে মাস ফ্রেন্ডলি বা মাসলা ফ্রেন্ডলি তা নয়। এই সিনেমাটা অফবিট একটা সিনেমা। এই সিনেমাটা একজন ভালো মানুষের সাথে থাকলে তার লাইফ কিভাবে চেঞ্জ হতে পারে বা তার লাইফ কিভাবে এগোতে পারে, সেটা এই সিনেমায় খুব ভালোভাবে দেখিয়েছে। হ্যাঁ, যারা একটু অন্য ধরনের সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটা আমি রেকমেন্ড করছি। টপ 5 গোজ টু রক্তবীজ। অ্যাকশন থ্রিলারের মধ্যে পড়ে। এই সিনেমাটা 2022-এ এসেছিল, শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় ডিরেক্ট করা। এই সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন আশা করি, তাও এই সিনেমাটা আমার একটা বেশ পছন্দের সিনেমা। এখানে যে গল্পটাকে দেখানো হয়েছে, মানে উইন্ডোজ এই ধরনের কাজ মানে সচরাচর করতো না আগে, ঠিক আছে। এবং থ্রিলারটা আমার মানে বেশ জমে, মানে সাসপেন্স থ্রিলার খুব ভালোভাবে ওয়ার্ক করে। এবং ওই দুর্গাপুজো ঘরে
ওই ম্যাজিক এই সিনেমার মধ্যে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা খুব ভালো, সবার পারফরমেন্স সাধারণ হয় এবং লাস্টের যে টুইস্ট সেটাও বেশ ওয়ার্ক করে। 2025-এর পুজোতে রক্তবীজ 2ও বেরোচ্ছে, আমি তো খুবই মানে আশাবাদী। টপ 4 গোজ টু ব্যোমকেশ বক্সী। 2010 সালে রিলিজ হয়, এখানে আবির ছিলেন, শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন। ব্যোমকেশ বক্সীর এই আবিরের গল্পটা খুব ভালো, খুব সেই সময় একটা আপনি না মানে স্বাদ পাবেন, পুরনো কলকাতা, একটা ব্যোমকেশ নস্টালজিয়া, মানে আলাদা করে ব্যোমকেশ নিয়ে সত্যি বলছি কোনো কথা বলারই দরকার নেই, কারণ ব্যোমকেশ বক্সী মানে আমরা জানি আর বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন। এবং এই সিনেমাটা যে টাইম লাইনের ওপর ভিত্তি করে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। থ্রিলার মিস্টেরিয়াসের মধ্যে এই সিনেমাটা কিন্তু খুবই ভালো। টপ 3 গোজ টু ড্রাকুলা স্যার। ড্রাকুলা স্যার একটা হরর থ্রিলারের মধ্যে একটা অনবদ্য কাজ, এবং আমি মনে করি দেবালয় ভট্টাচার্যের কেরিয়ারে সবার সেরা কাজ হচ্ছে ড্রাকুলা স্যার। এই সিনেমাটা ভুল টাইমিংয়ে রিলিজ হয়েছিল, কোভিডে রিলিজ করেছিল পুজোর সময়, সেই সময় একটা কোভিড সিচুয়েশন ছিল, লোকে সেভাবে সিনেমাটাকে সাপোর্ট করতে পারেনি। তবে এই সিনেমাটা যখন ওটিটিতে এসছে প্রচুর পরিমাণে প্রশংসা হয়েছে, খুব ভালো লাগে ড্রাকুলা স্যার। আমি যখনই দেখি খুব ভালো একটা থিমের ওপর তৈরি, এবং এটা না আউট অ্যান্ড আউট হরর সিনেমা না, আপনি মানে তাৎক্ষণিকভাবে দেখলে এটাকে হরর সিনেমাই মনে হবে, বাট আপনি যখন সিনেমাটা এগোবে এবং একটা যে নকশান আন্দোলন সেটাকে যেভাবে এখানে সিনেমার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, পাশাপাশি এই পুনর্জন্ম সেইটাকে যেভাবে দেখানো হয়েছে, মঞ্জুরির ক্যারেক্টার অর্থাৎ মিমি চক্রবর্তী ক্যারেক্টার সেটাকে যেভাবে মিস্টেরিয়াস এখানে দেখানো হয়েছে, এবং যেভাবে ক্লাইম্যাক্সটা হয় সেটা ওপেন রাখে। ডেফিনেটলি সেটার মধ্যে কিছু প্রবলেমেটিক রয়েছে সেই ক্লাইম্যাক্সটা নিয়ে, বাট স্টিল এই সিনেমাটা কিন্তু খুব ভালো কাজ। মানে বাংলায় সচরাচর এরকম সিনেমা আমরা দেখি না, তো ড্রাকুলা স্যার ভালো বাংলা সিনেমা। 2তে আমি যেই সিনেমাটা রেখেছি সেটা আশা করি অনেকেই বুঝে গেছেন, কারণ মানে আপনারা জানেন যে সৃজিত মুখার্জি, ম্যাজিক, এবং তাছাড়া বেশিরভাগই মানে থ্রিলার সিনেমা মানে ওই দুটো সিনেমায় এখন বেঞ্চম্যার্ক ক্রিয়েট করে রেখেছে, ওই দুটো সিনেমাকে এখনো কেউ ব্রেক করতে পারেনি। ঠিক আছে, আমি চাইবো সামনের দিনে কোনো সিনেমা করুক। তো টপ 2তে যে সিনেমাটা রেখেছি সেটা হচ্ছে 22 শ্রাবণ, 2011 সালে রিলিজ করে, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, স্টিয়ারিং বাই প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, এছাড়া রাইমা সেন। এই সিনেমার কিন্তু গল্প খুবই ভালো, এবং এই সিনেমার প্রথম দিয়ে শেষ অবধি আপনাকে ধরে রাখে, এবং শেষ 10 মিনিট মানে ক্লাইম্যাক্স 10 মিনিট জাস্ট লিটারেলি আপনাকে শক দেবে। ঠিক আছে, কারণ যেভাবে এই জিনিসটাকে পুরো ঘুরিয়ে দেয়, টুইস্টটা যেভাবে এখানে ওয়ার্ক করে অসাধারণ। আমার মানে 22 শ্রাবণ একটা অনবদ্য কাজ সৃজিত মুখার্জির দেওয়া। দ্বিতীয় পুরুষ এবং দশম অবতার ভালো লাগে, দশম অবতার আমার বেটার লাগে দ্বিতীয় পুরুষের থেকে। আমি জানি না অন্যদের কি মতামত, তবে আমার দশম অবতার বেটার লেগেছিল, দ্বিতীয় পুরুষ আমার খুব একটা পোষায়নি, টুইস্টটা বাদ দিয়ে খুব একটা পোষায়নি, যদিও ওটা নিয়ে একটু সমস্যা রয়েছে। তবে 22 শ্রাবণ সিনেমাটা কিন্তু আমার কাছে এক কথায় একটা সেরা থ্রিলার সিনেমা মনে হয়। যাই টপ 1-এ, আমি জানি আপনারা বুঝেই গেছেন কোন সিনেমাটা রাখবো। নাম্বার 1 গোজ টু চতুষ্কোণ। অনলি চতুষ্কোণই এখনো পর্যন্ত রয়েছে, আমি চাইবো সামনের দিনে কোনো সিনেমা ব্রেক করুক। সৃজিত মুখার্জি একটা অনবদ্য কাজ। এখানে যে কাস্টিংটা রয়েছে, এই কাস্টিং এর আগেও যাদের কথা ছিল অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চ্যাটার্জির বদলে অভিনয় করার কথা ছিল হচ্ছে রঞ্জন দত্ত, তারা যদি এখানে করতেন তাহলে ভাবুন তো এই সিনেমাটা কি লেভেলের সিনেমা হতো। তো যাই হোক, সেটা হয়নি, কিছু করার নেই। তবে চতুষ্কোণ তার সত্ত্বেও একটা খুব ভালো কাজ। ঠিক আছে, এই সিনেমাটা আমার মনে হয় একটা আলাদা বেঞ্চমার্ক ক্রিয়েট করে রেখেছে থ্রিলার সিনেমার। ঠিক আছে, এই সিনেমাটা আমার একটা সেরা সিনেমা লাগে, সেরা। ঠিক আছে, তো এখনো পর্যন্ত এই সিনেমাগুলোই রয়েছে। আমি চাইবো সামনের দিনে আরও থ্রিলার সিনেমা বাংলায় আসুক, এবং অনেক এরকম থ্রিলার সিরিজও আছে। এই ভিডিওটা যদি আমি ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে, ডেফিনেটলি আমি টপ 10 থ্রিলার সিরিজ নিয়েও আসবো বাংলার। তো সেটার জন্য দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকন ক্লিক করতে হবে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার কাছে কোন বাংলা থ্রিলার সিনেমাটা ভালো লাগে। আপনাদের কোনো লিস্ট থাকলে সেটাও জানাবেন, আর পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, নেক্সট দেখা হবে।